যাদের মুখে রুচি নেই, মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখের রুচি একদম 0 পয়েন্টে চলে আসছে, তাদের জন্য আমি আজকে একটি সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আর আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব এটি খুবই অল্প এবং সাধারণ, আর এটাকে দেখা যাচ্ছে অনেকের কাছে অনেকেই জনপ্রিয়, আবার অনেকে এটা খেতেও পছন্দ করেন না। তাই সেটা রান্নার জন্য আমি প্রথমত দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি এবং আস্ত একটি রসুনের কোয়া। এখন পেঁয়াজ এবং রসুন একসাথে হালকা করে ভেজে নেব। আর প্রথমত দেখে বুঝতে পারছেন আমি কোন রেসিপিটির কথা বলেছি। হালকা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম শুটকি। এখানে আমি 2টি লইট্টা শুটকি নিয়েছি। এটি ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি একা এটা খাবো, সে কারণে আমি অল্প করে রেসিপিটি তৈরি করছি। এখন পেঁয়াজ এবং রসুনের সাথে শুটকিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে, আর এভাবে করে শুটকি রান্না করলে আশা করি খেতে অনেক ভালো লাগে। আর আমি যেভাবে শুটকি রান্না করে থাকি ঠিক আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর শুটকি রান্নার ক্ষেত্রে তেমন আহামরি এত মশলা লাগে না, এটা আমরা সবাই জানি। পেঁয়াজ এবং রসুনের সাথে শুটকি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পরে এখানে আমি অল্প করে একটু একদম ঝাল লঙ্কা মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর শুটকি রান্নার সময় কিন্তু একটু ঝাল না করলে খেতেও ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদ আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এখানে আর কোনো মশলা অ্যাড করব না। আমার মনে হচ্ছে যে মরিচ আর একটু দিলে একটু ভালো হবে, সেই কারণে এখানে আমি অল্প পরিমাণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আর যেহেতু শুটকিগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প করে রান্না করছি। আমি তো প্রথমেই বললাম যে অনেকে আছে এটা খেতে পছন্দ করে না, যাদের পছন্দ তাদের জন্য। আর যারা খেতে পারছেন না, মাছ মাংস মোটেই খেতে পারছেন না, তারা একবার এভাবে শুটকি রান্না করে ট্রাই করতে পারেন। যেহেতু এখানে আমি আস্ত রসুনগুলো দিয়েছি, সেই কারণে আর রসুন বাটাও দেব না। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি এটা। এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরেই দেখা যাচ্ছে, যেহেতু এখানে রসুনের কোয়াটা আমি একটু বড় বড় করে দিয়েছি, এটা সিদ্ধ হতে কিছুটা সময় লেগে যাচ্ছে। এখানে শুটকিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং রসুনের কোয়াটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার রান্নাটাও কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াটা একদম নরম হয়ে যাচ্ছে, আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ। এভাবে করে শুটকি রান্না করে একবার ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়ে থাকে এভাবে শুটকি